নায়িকা পরীমণি সর্বোচ্চ পারিশ্রমিক কত নেন? প্রিয় দর্শক, আপনি কি এই সম্পর্কে জানেন? আজকে আমরা জানব নায়িকা পরীমণি সর্বোচ্চ কত পারিশ্রমিক নেন। বাংলাদেশি নায়িকাদের মধ্যে কারো সম্মানী ৩ থেকে ৫ লাখ, কারো বা ১০ থেকে ১৫ লাখ, আবার কারো ২৮ লাখও। ঢাকায় চলচ্চিত্রের নায়িকাদের পারিশ্রমিকে খুব একটা তফাৎ নেই। নতুনদের মধ্যে কারো পারিশ্রমিক মাত্র ৩ লাখ টাকা হলেও দীর্ঘদিন কাজ করে কেউ কেউ পাচ্ছেন বড়জোর ৫ থেকে ৬ বা ৭ লাখ টাকা সম্মানী, আবার কেউ ৩ লাখ দিয়ে শুরু করে ১০ বছরে তা নিয়ে গেছে ২৮ লাখে। আবার একসময় কারো সম্মানীর অঙ্কটা ১৫ থেকে ২০ লাখের ঘরে থাকলেও এখন তা কমে এসেছে। তারকা পরিচালক ও প্রযোজক সহ সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে ঢালিউড নায়িকাদের ছবি প্রতি পারিশ্রমিকের এ তথ্য জানা গেছে। সংশ্লিষ্ট পরিচালক এবং তারকাদের সঙ্গে কথা বলে জানা গেছে, নায়িকাদের মধ্যে বর্তমানে সর্বোচ্চ পারিশ্রমিক নিয়ে থাকেন আলোচিত চিত্রনায়িকা পরীমণি। ১০ বছর ধরে চলচ্চিত্রে কাজ করছেন আলোচিত এই চিত্রনায়িকা। সময়ের আলোচিত চিত্রনায়িকা পরীমণির অভিনয় জীবনের শুরু নাটক দিয়ে। জীবনের প্রথম ধারাবাহিকে ইদ্রিস হায়দারের সেকেন্ড ইনিংস, এই নাটকে অভিনয় করেছিলেন ইলিয়াস কাঞ্চন, চম্পা সহ অনেকে। জীবনের প্রথম এই ধারাবাহিকে অভিনয়ের জন্য তিনি ২৬,০০০ টাকা সম্মানী পেয়েছিলেন। নাটকে অভিনয়ের এক পর্যায়ে পরীমণি চলচ্চিত্রে কাজ শুরু করেন। প্রথম চলচ্চিত্র শাহ আলম মঞ্জ পরিচালিত ভালোবাসা সীমাহীন, এই সিনেমায় অভিনয়ের জন্য পরীমণি সম্মানী হিসেবে পেয়েছিলেন ৩ লাখ টাকা। আর কস্টিউম বাবদ এই ছবিতে তখন তাকে ২০,০০০ টাকা দেওয়া হয়েছিল বলে জানান। সময়ের সঙ্গে পরীমণির জনপ্রিয়তা পাল্লা দিয়ে বেড়েছে তার অভিনীত চলচ্চিত্রের সংখ্যাও। গত বছর পরীমণি অভিনয় করেন কলকাতার চলচ্চিত্রেও। জনপ্রিয়তার নিরিখে ছবি প্রতি পরীমণির সম্মানীও বেড়েছে। দেশে তিনি সর্বোচ্চ ২২ লাখ টাকা সম্মানী নিয়েছিলেন অ্যাডভেঞ্চার সুন্দরবন চলচ্চিত্রে অভিনয়ের জন্য। এর বাইরের দেশে আরও কয়েকটি ছবিতে অভিনয়ের জন্য তিনি ২২ লাখ টাকা সম্মানী নিয়েছিলেন। তবে ক্ষেত্র বিশেষে এর কমেও অনেক প্রযোজক পরিচালকের ছবিতে কাজ করে দিয়েছেন। দেশে ২২ লাখ টাকা সম্মানী নিলেও দেশের বাইরে কাজ করতে গিয়ে তা আরও বেড়েছে। ভারতের পশ্চিমবঙ্গের একটি ছবিতে গত বছর তিনি অভিনয় করেন। ছেলে পদ্মর জন্মের পর অভিনয়ে অনিয়মিত হয়ে পড়েন পরীমণি। মাতৃকালীন বিরতির পালা শেষ করে এই ছবি দিয়ে অভিনয়ে ফেরেন তিনি। ফেলু বক্সি নামের সেই ছবির পরিচালক দেবরাজ সিনহা। এই ছবিতে পরীমণির বিপরীতে অভিনয় করেন সোহম। এ বছরে কলকাতায় ছবিটি মুক্তি পায়। ফেলু বক্সিতে অভিনয়ের জন্য পরীমণির সম্মানী নিয়েছেন ২৮ লাখ। ঢালিউডের আলোচিত নায়িকা পরীমণির সর্বশেষ চুক্তিবদ্ধ হয়েছেন গোলাপ চলচ্চিত্রে, যে ছবিতে তার নায়ক নীরব।